আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ২টা রোজা পার করলাম। খুব ভালোভাবেই পার করেছি। তবে প্রথম রোজাটা আমার কাছে একটু স্পেশাল ছিল। কারণ ওই প্রথম রোজার দিনে আমার একটা স্পেশাল দিনও আছে। স্পেশাল একটা মোমেন্ট আছে। স্পেশাল কেন বলছি তোমরা একটু পরেই বুঝতে পারবে। এই দিনটা আমার জীবনে একটা বিশেষ একটা দিন। যদিও বা ভিডিওটা আমি অনেক দেরিতে আপলোড করছি। আমার গতকালকেই করা উচিত ছিল, কিন্তু এডিট করার জন্য করতে পারিনি। আর ২ মার্চ যে আমার বার্থডে ছিল, আমি নিজেই ভুলে গেছিলাম। সত্যি কথা বলতে কি, আমাকে কেউ মনে করেও দেয়নি। আমার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব কেউ আমাকে ফোন করে উইশ পর্যন্ত করেনি। কিন্তু যে মানুষটা আমার জন্মদিনটা ভুলে যায়নি, সে হলো আমার হাজব্যান্ড। ও অফিস থেকে আসার সময় আমার জন্য যখন কেক নিয়ে আসে, তখন আমি সত্যিই সারপ্রাইজড হয়ে যাই। আমি সত্যি হতভম্ব হয়ে যাই, কারণ আমার নিজেরও মনে ছিল না বার্থডের কথা। সবাই ভুলে গেলেও আমার হাজবেন্ড কিন্তু ভুলে যায়নি। কতটা ভালোবাসে না আমাকে, তাই না? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, ওর মতো একটা ভালো হাজবেন্ড পেয়েছি। যাই হোক, আমি প্যাকেট থেকে বেলুনগুলো বের করেছি এবং ফুলিয়ে নিয়েছি। অফ ক্যামেরায় সেটা করে নিয়েছিলাম। এখন আমি কেকটা কাটবো। যেহেতু রমজান মাস ছিল, রোজা রেখেছিলাম, তাই আমরা ইফতার করে কেকটা কাটছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার হাজবেন্ডের জন্য সবাই দোয়া করবেন। আরও আমার জন্য চকলেট ফ্লেভারের কেকটা নিয়ে এসেছিল, একদম লাভ শেপ। আমার কাছে চকলেট ফ্লেভারটা অনেক ভালো লাগে। আর সবচেয়ে বেশি যেটা বিরক্ত লাগে সেটা হলো ক্রিম। আমি ক্রিম বেশি খেতে পারি না, আমার কাছে ক্রিমটা একটু অ্যাভয়েড করলেই বেশি ভালো মনে হয়। যাই হোক, ক্রিম ছাড়া তো কেকের ডেকোরেশন ভালো হবে না, তাই তো ক্রিম দিতেই হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আর ইফতারের সময় যেহেতু ভারী ইফতার করা হয়েছে, তাই বেশি খেতেও পারবো না, একটু খেয়ে নিচ্ছি। রমজান মাস বলে কথা, দিনেও খেতে পারবো না। দেখি কয়দিনে শেষ করা যায় কেকটা। সবাই দোয়া করবেন আমাদের জন্য। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।